কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুর, কৃপা সিন্ধু দয়াল ঠাকুর, তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও। তুমি সবার মঙ্গল করো। তোমার কৃপা ভিন্ন কিছুই করার ক্ষমতা আমার নেই। ভুল ত্রুটি সব তোমার চরণ তলে নিবেদন করলাম। বন্ধুরা, আজ আপনাদের ঠাকুরের পরম ভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের ভাষাতেই বলছি। 1340 সনের বৈশাখ মাসের শেষ ভাগে ফেনী বাড়ির পূর্ব ভিটার দালানের উপর দোতলা নির্মিত হইল। উদ্দেশ্য, দোতলার বারান্দার প্রকোষ্ঠে কৈবল্যনাথ বিগ্রহের সেবা পূজা হইবে এবং তৎসংলগ্ন পূর্ব দিকে 2টি প্রকোষ্ঠ ঠাকুর ব্যবহার করিবেন। বিখ্যাত শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তী দেয়ালের গায়ে নানা প্রকার দৃশ্যাবলী আঁকিয়া দিলেন। তাহাতে প্রকোষ্ঠের সৌন্দর্য বহুলাংশে বর্ধিত হইল। কিছুদিন পরে শ্রীহস্ত লিখিত একখানা পত্র পাওয়া গেল। পত্রে লেখা ছিল, শ্রী হরিশরণং পরম কল্যাণ বরেষু শ্রীমান শচীন্দ্রচন্দ্র মালাকার। 26শে জ্যৈষ্ঠ ভগবানের দয়ায় আপনি স্বজন সগণ পরিবৃত হইয়া আনন্দে থাকুন, এই প্রার্থনা। আমি কিছুদিন যাবৎ এখানে শ্রী অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের নিকট আছি। দেহটি ভালো যাইতেছে না। প্রারব্ধ দণ্ডে পড়িয়া পায়ে বাতের বেদনায় ভুগিতেছি। সময়ে সকলই হয়, তজ্জন্য ধৈর্যাবলম্বন ধর্ম। আং শ্রীরামচন্দ্র। পিতা ঠাকুরের নির্দেশ অনুসারে বরদা অক্ষয়বাবুর ঠিকানায় ঠাকুরকে জানাইলেন, দোতলায় ঠাকুর ঘরের কাজ শেষ হইয়াছে। দোতলার ঠাকুর ঘরে ঠাকুর বিগ্রহ কোন দিন নেওয়া হইবে তাহার আদেশ প্রার্থনা করিলেন। কিছুদিন পর গোষ্ঠচরণ বণিক কলিকাতা হইতে আসিয়া জানাইলেন, ঠাকুর বিগ্রহ দোতলার মন্দিরে ঝুলন পূর্ণিমা দিনে নেওয়ার জন্য আদেশ দিয়াছেন। ঠাকুর এই উপলক্ষে এখানে আসিবেন কিনা তিনি বলিতে পারিলেন না। বরদা সেই দিনই ডাকযোগে পিতা ঠাকুরের নাম নিয়া ঝুলন পূর্ণিমার পূর্বে ঠাকুর এখানে উপস্থিত হইবার জন্য প্রার্থনা জানাইয়া পত্র দিলেন। 22শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা। গুরু ভ্রাতারা একত্রিত হইয়া স্থির করিলেন, ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠা দিনের ন্যায় 4 প্রহর কীর্তন সহযোগে মধ্যাহ্ন পূজা, আরতি ও ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ হইবে। 3 দল কীর্তনিয়া ঠিক করা হইল। ঠাকুর বলিতেন, কীর্তন করবার ইচ্ছা সাধু অসাধু, ভাবুক অভাবুক, ভালো মন্দ, পাগল উদাসী সকলেরই হয়। সকলে সমবেতভাবে যার যার ভাবে বিভোর হইয়া কীর্তন করবে। ভবানন্দে কেহ গাইবে, কেহ নাচবে, কেহ ভূমিতে গড়াগড়ি দিবে, কেহ হাসবে, কেহ কাঁদবে, কেহ চিৎকার দিবে, কেহ মহাদেবের ন্যায় উদ্দণ্ড নৃত্য করবে। চৈতন্যদেবও এইরূপ কীর্তনানন্দে দেব দানব মানব পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা সকলের মোহিত করছিলেন। এটাই কীর্তনের রীতি, এইভাবেই কীর্তন করতে হয়। বরদা কৈবল্যধাম যাইয়া মহন্ত মহারাজকে ঠাকুরের আদেশ জানাইয়া ঝুলন উৎসবে উপস্থিত থাকিয়া উৎসব সম্পন্ন করিবার জন্য নিমন্ত্রণ করিয়া আসিয়াছিলেন। 21শে শ্রাবণ 3টার ট্রেনে মহন্ত মহারাজ হরিদা আশ্রমের নরেন্দ্র চক্রবর্তীকে সঙ্গে লইয়া আসিয়া পৌঁছলেন। সন্ধ্যায় কীর্তন সহযোগে হরিদা গঙ্গা আহ্বানপূর্বক পূজারতি ভোগ নিবেদন করিলেন। ভোর 4টায় নামযজ্ঞ আরম্ভ হইল। নাম কীর্তন সহকারে হরিদা নিচের ঠাকুরঘর হইতে ঠাকুর বিগ্রহ লইয়া
দোতলায় শ্রীমন্দিরে প্রবেশ করিলেন। তারপর পূজা অন্তে মঙ্গলারতি করিয়া ভোগ নিবেদন করিলেন। দিবা 8টায় হরিদা পূজায় বসিলেন। পূজা শেষ করিয়া আরতি করিলেন এবং 10:30টায় ভোগ নিবেদন করিলেন। 11টায় ভোগ সরাইয়া বাহির হইলেন। 12:30টায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। দিবা 1টার সময় ডাক্তার কৈলাসচন্দ্র মজুমদার সহ দয়াল ঠাকুর আসিয়া পৌঁছলেন। সকলে মহা আনন্দে প্রণাম করিলেন। শ্রীদেহ কেমন আছে জানিতে চাহিলে ঠাকুর বলিলেন, আমার চোখ দুইটাতে ছানি পড়তেছে, ভালো দেখতে পাই না। আমি বলিলাম, ফেনী টাউন হইতে অধিক দূর নয়, ফুলগাজী নামক স্থানে আমাদের একজন গুরুভাই চোখের ভালো চিকিৎসা করেন, সরকারি ডাক্তার। ঠাকুর বলিলেন, দেখি কি হয়। পিতা ঠাকুর তখন বলিলেন, বাবা, আজ ঝুলন পূর্ণিমা, সকলের ইচ্ছা আপনাকে ঝুলন দোলায় দোলাইয়া আনন্দ করিবে। ঠাকুর বলিলেন, আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই, আমি আপনাগো ইচ্ছায় চালিত হই, দোলাইতে চাইলে দোলাইবেন। ঠাকুর বিগ্রহের সম্মুখে উন্মুক্ত বারান্দায় ঝুলন দোলা অতি সুন্দরভাবে সুসজ্জিত করা হইল। দোলায় ঠাকুরকে চারিদিক হইতে যাহাতে সুস্পষ্টরূপে দর্শন করা যায়, এজন্য উজ্জ্বল আলোকসজ্জার ব্যবস্থা রহিয়াছে। সন্ধ্যা 6টায় হরিদা ঝুলন যাত্রা আরম্ভ করিয়া রাত্রি 8টার পূর্বে ভোগারতি সমাপ্ত করিল। এতক্ষণ কীর্তন নিচে চলিতেছিল। এখন প্রমথবাবু, মধু মুখার্জি, বিমল দে এবং আরও বহু কীর্তনিয়া উপরে কীর্তন আরম্ভ করিলেন। হরিদা ঠাকুর বিগ্রহ ঝুলন দোলায় আনিয়া বসাইয়া দোলাইয়া দিলে দোলা আপনা হইতে ঠাকুর বিগ্রহ সহকারে দুলিতে লাগিল। দোলার চারিদিকে প্রদক্ষিণ ক্রমে কীর্তন চলিতেছিল। 15-20 মিনিট দোলাইয়া হরিদা ঠাকুর বিগ্রহ লইয়া গিয়া আসনে বসাইলেন। কৈলাসদা ঠাকুরের নিকট যাইয়া প্রণামপূর্বক নিবেদন করিলেন, বাবা, আমাদের ইচ্ছা আপনাকে ঝুলন দোলায় দোলাব। ঠাকুর বলিলেন, বেশ, নিয়া চলেন। কৈলাসদা ঠাকুরকে কোলে লইয়া উত্তরমুখী করিয়া দোলায় বসাইলেন। ব্রজের কৃষ্ণ ঝুলন দোলায় বসিলেন। ওগো, তোরা দেখবি যদি আয়, ঝুলনে ঝুলিছে রাম রায়। আনন্দ স্রোতে সকলে ভাসিতে লাগিল। মেয়েরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়া আকাশ বাতাস কাঁপাইয়া তুলিল। মোহর মোহর গুরুধ্বনি উঠিতে আরম্ভ করিল। উপরতলায় লোক আর ধরে না। হরিদা ঠাকুর প্রণাম করিয়া দোলাইয়া দিলেন। তারপর পিতা ঠাকুর, মাতা ঠাকুরানী, পরিবারস্থ সকলে এবং ক্রমে ক্রমে সমস্ত ভক্ত দোল দিলেন। এই অভিনব আনন্দে ভক্তকুল মাতোয়ারা। ঠাকুর অপলক নেত্রে বহু দূর দূরান্তের প্রাণে তাকাইয়া আছেন, কখনো হাসিতেছেন। সুমধুর স্বর্গীয় সৌরভে চারিদিক আমোদিত হইয়া উঠিল। রাত্রি 10টায় মধুদা দোলা হইতে ঠাকুরকে কোলে লইয়া বিছানার উপর বসাইয়া দিলেন। ঠাকুরের ঝুলন উৎসব পরম আনন্দ সহকারে সমাপ্ত হইল। পরদিন প্রাতে বহু ভক্তের সামনে ঠাকুর বলিতে শুরু করিলেন, কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্মফল বৃদ্ধি করে, এই ঋণ শোধ হয় না বইলাই জন্ম মৃত্যু উপভোগ করে। ভবসাগর তারণ হয় না। ভব কি? ভব হইল আমি ও আমার। এই আমি এবং আমার মধ্যে আকৃষ্ট হইয়া জীব অহং জ্ঞানে চিরকাল ঘুইরা বেড়ায়। মরুভূমের আকর্ষণ শেষ হয় না, গতাগতিও ঘুছে না। মানুষ আমিতে বদ্ধ জীব, এটাই মহামায়ার বন্ধন। সেই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে আইসা তার অচেতন জড় অস্থায়ী অনিত্য দেহটারে নিয়া কামনায় বাসনায় আমি আমার বইল্লা দগ্ধ হইতেছে। আমি হইল মন, আমার হইল বুদ্ধি অর্থাৎ বোধ। এই মন ও বুদ্ধির ব্যাগ ধৈর্য ধইরা থাকতে থাকতে মানুষ যখন আমি
আমার এই দক্ষযজ্ঞ নামযজ্ঞের প্রভাবে ভুলতে পারবে তখনই হইল সত্যনারায়ণ প্রতিষ্ঠা। অতএব সত্যনারায়ণের নামে শরণ লইতে অভ্যাস করবেন। চিরকাল কর্তৃত্ব কইরা কি লাভ করছেন? আপনের ভাগ্যে অতিরিক্ত কিছুই পান নাই। কর্তা হইতে যাইয়াই অপার অভাব চিন্তায় সর্বদা কষ্ট ভোগ করতেছেন। জানবেন আপনি কর্তা নন। যদি কর্তা হইতেন তবে আপনার বাসনা অনুযায়ী সকল কার্য কেন সফল করতে পারেন না? তাই শাস্ত্র বলছে, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য শ্রীজ্যোতি প্রভু ন কর্মফলং সংযোগে স্বভাবস্তু প্রবর্ততে। অতএব বিচার কইরা দেখবেন নিভূতে নির্জনে আপনি কে, আপনার কর্তব্য কি, আপনার তাপের কারণ কি। তবেই দুর্দিন যাইয়া সুদিন উদয় হইব। কলেজ হইতে বাড়ি ফিরিয়া ঠাকুরের কোঠায় যাইয়া দাঁড়াইলাম। ঠাকুর উঠিয়া বসিয়া বলিলেন, ফণিবাবু, আমার ওষুধ বিশুধ পথ্যাপথ্য আপনি নিজ দায়িত্বে কইরা দিবেন। আপনাকেও কাছে আসছি, ভরসা আছে, এই দয়াটুকু আমারে করবেন। শুনিয়া আমি বনিয়া গেলাম। ঠাকুর বলেন কি, আমার মতো চিরচঞ্চল লোক ঠাকুর সেবার কাজ করবে? অধ্যাপক আমাকে বলিলেন, ফণি, আজ থেকে ঠাকুর তোমার উপর সেবার দায়িত্ব দিয়েছেন, মনে রেখো। আমি নিচে আসিলাম। সঙ্গে সঙ্গে ঠাকুর ভাইও আসিয়া আমার পিতামাতাকে ঠাকুরের আদেশ জানাইলেন। পিতা ঠাকুর আমাকে ডাকিয়া লইয়া বলিলেন, দেখো, ঠাকুর তোমাকে সেবার অধিকার দিয়াছেন, মনোযোগ দিয়া ঠাকুর সেবা করিও। রাত্রি 9টায় ঠাকুরের ভোগ দিলাম। সেখানে আমরা 3 ভাই ছিলাম। আমরা আভূমি প্রণত হইয়া পক্ষান্তরে চলিয়া যাই। কারণ প্রথা আছে, ঠাকুর ভোগ নিবেদন করিয়া দরজা বন্ধ করিয়া বাহিরে 20-25 মিনিট অপেক্ষা করিতে হয়। প্রায় 20 মিনিট পর যাইয়া ভোগের প্রসাদ লইয়া আহারাদির জন্য আমরা নিচে আসিলাম। আহারের পর বদ্দা আমাকে বলিলেন, ফণি, রাত্রিতে ঠাকুরকে দেখাশোনা করবার জন্য দক্ষিণের কোঠায় তুমি ঘুমাইও। আমি উপরে উঠিয়া ঠাকুরকে বিশ্রাম করিতে বলিয়া মশারি ফেলিয়া দিলাম। ঠাকুর শয়ন করিলেন। আমি নিদ্রাভিভূত হইয়া পড়িলাম। গভীর রাত্রি, হঠাৎ ঘুম ভাঙ্গিয়া গেল। ঠাকুরের খাটের নিকট যাইয়া দেখি ঠাকুর এপাশ ওপাশ করিতেছেন। আমি আমার হাত দুখানি মশারির ভিতর লইয়া সযত্নে হাত ও পায়ে হাত বুলাইয়া দিলাম। ঘড়িতে 3:45 বাজিয়াছে দেখিয়া ঠাকুরের পাতক ইত্যাদির ব্যবস্থা করিতে নিচে নামিয়া পড়িলাম। সকাল হইতেই 1-2 করিয়া ভক্ত সমাগম হইতে লাগিল। 9টার কাছাকাছি ঠাকুরঘরে যাইয়া দেখি আমার পিতা মাতা ঠাকুরবাই প্রভৃতি সহ 20-25 জন বসিয়া ঠাকুরের উপদেশ শুনিতেছেন। আমি সকলের পিছনে দাঁড়াইলাম। ঠাকুর বলিতে লাগিলেন, গতকাল গভীর রাতে কে একজন আমার কাছে আইসা অনেকক্ষণ সেবা পরিচর্যা করছেন। তিনি আসার আগে ছটপট করছিলাম। তিনি আইসা শান্তি দিছেন। রাত 12টা থাইকা 3টা পর্যন্ত দেবতারা মত্তলোকে আইসা ভ্রমণ করেন। তখন যারা যোগে সাধ্য সাধনে ব্যাপৃত থাকেন, দেবতারা তা দেখেন এবং যোগ সাধনের ব্যাপারে অদৃশ্যে সহায়তা করেন ও আশীর্বাদ কইরা যান। তাগ দেহ সৌরভ কোনো কোনো ক্ষেত্রে সাধকেরা পায়। মত্তলোকের যে কোনো সৌরভ তাগ দেহ সৌরভের নিকট অতি তুচ্ছ। ঠাকুর নীরব হইলেন। সকলে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। ভোগের সময় নিকটবর্তী। আমি ঘর ঝাড়ু দিতে দিতে মনে মনে বলিলাম, ঠাকুর, আমাকে লজ্জা দিও না প্রভু। ঠাকুর হাসিয়া বলিলেন, আমি সকলের অন্তরের কথা জানি, তবু একজনের কথা অপরজনেরে বলি না। এটাই আমার স্বভাব। মনে রাখবেন, লাজ মান ভয় 3 থাকতে নয়,
শিশুর ন্যায় সরলতাই আমি ভালোবাসি। আমি বাইরের কিছু দেখি না। একটু চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, চোখের রোগ ক্রমেই বাড়ছে। আমারে একেবারে অন্ধ না কইরা ছাড়ব না। চট্টগ্রাম যাবু, সেইখানে গিয়া ডাক্তার দেখাইয়া ওষুধ নিমু। আবার অন্ধ অবস্থায় এইখানে থাকুম। আমি অমনি পাদপদ্মে প্রণাম করিলাম। ভাদ্র মাসের 14 তারিখ বিধুবাবু ও বরদা ঠাকুরসহ চট্টগ্রাম অভিমুখে রওনা হইলেন। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন।